হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি একদম গ্রামীণ পরিবেশে। তো দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, এর পাশেই রয়েছে ফসলি জমি। কৃষকেরা কেউ ফসল চাষ করছে, কেউ জমিতে মই দিচ্ছে, আর কেউ বা জমি থেকে ফসল তুলছে। আর ওদিকে ওয়ালিদার হাবিবা দৌড় দিয়ে চলে গেল দূরে। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা এবং বিভিন্ন ফসল চাষ করছে, এগুলো তুলছে কৃষকেরা। আর এই জমিটা এখনো চাষ করা হয়নি, এটাকে চাষ করা হচ্ছে। প্রাচীন প্রযুক্তিতে ছোট্ট একটা জমি হয়, এটাকে কলা গাছ দিয়ে এবং দুইজন লোক মই দিচ্ছে জমিটাকে। সাধারণত গ্রাম অঞ্চলে ছোট্টখাটো জমি হলে ওইগুলোকে এভাবে কলা গাছ দিয়ে অথবা মানুষ দিয়ে মই দেওয়া হয়। আর বড়সড় জমি হলে ওইগুলোতে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় এবং ট্রাক্টরের মাধ্যমে মই দেওয়া হয়। কিন্তু এই লোকেরা নিজেদের কাজ নিজেরাই করে, খুব পরিশ্রমী, তার কারণে এখানে নিজেরাই কলা গাছ দিয়ে মই দিচ্ছে। নদী নাই, দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে মই দিচ্ছে প্রাচীন প্রযুক্তির সিস্টেমে। আপনি ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখুন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্য। এই জায়গাটা হলো চিত্রকরা এবং কলমার মাঝামাঝি অবস্থান। কলমার শেষ প্রান্ত পড়েছে, আর দুই জমি এগুলোই চিত্রকরা মৌজা। তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার এবং পরিশ্রমী তারা আদিম প্রযুক্তিতে জমিতে মই টানছে। বর্তমানে মই জঙ্গল দিয়ে মই দেওয়া হয়। তো এই পদ্ধতিটা খুব প্রাচীনকালে ছোটখাটো জমিতে এভাবে মই দেওয়া হতো, অথবা নদীর ধারে ছোটখাটো জমি হলে কাদাময় অবস্থায় কলা গাছ দিয়ে মই দেওয়া হতো। সাধারণত ধান চাষ করার পরে মই দেওয়া হয়, যাতে করে পাখিতে খেয়ে ফেলতে না পারে। তো এরকম গ্রামীণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।